মসজিদ। হ্যাঁ, এটা ফাতা মসজিদ। আর এই যে বড় একটা মসজিদ দেখতেছেন না, এটা হয়েছে কাজুয়াল খন্দক বলা হয়। এই মসজিদটার নাম কাজুয়াল খন্দক মসজিদ। এটা নতুন করে করছে। এখানে একটা ছোট মসজিদ ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, ওটাকে ভেঙে ফেলছে, বড় একটা মসজিদ করে দিয়েছে এখন। হ্যাঁ জি। আর হ্যাঁ জি ভাইয়া। আর এই যে পাহাড়টা দেখতেছেন, সরি এই যে মসজিদটা দেখতেছেন, এটা হচ্ছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা এটা এই পুরো জায়গাটাকে সাত মসজিদ কয়। হ্যাঁ, এটাকে সাত মসজিদ বলে। ভিতরে ঢুকা যায় না? না বাবা, এগুলো সবগুলো বদ্ধ করা, এগুলো চেহারা করার জন্য, দেখার জন্য। তো ভিডিও করতেছো? মাশাআল্লাহ। ওই যে সামনে যে নিচের মসজিদটা দেখছেন, এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। এটা এই যে এটা এই বড় মসজিদটা না তো? এটা ভাঙা, এটা ভাঙা উপরে এই যে এই যে আসছে না, ও আচ্ছা এইটুকু এইটুক। হ্যাঁ, এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। হ্যাঁ, আর ওই উপরে মসজিদটা দেখছেন, ওটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা হ্যাঁ, উপরেরটা, এই কর্নারটা, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এই সব মিলে এখানে সাত মসজিদ কয় আর কি। আর এখানে ইসলামের দৃষ্টিতে এখানে ইসলামের 3 নম্বর যুদ্ধ হয়েছিল, যেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য পেটে পাথর বাইন্ধা যুদ্ধ করছে না, ওয়াজ শুনছেন না? এই এই খন্দকের যুদ্ধে। এখানে না? হ্যাঁ, কারণ মুসলমানবাসীদেরকে মদিনার চারপাশ থেকে ঘিরে ফেলছে। খানার অনেক কষ্ট হয়েছে তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে সালমান ফার্সির পরামর্শে এখান দিয়ে খন্দকটা খনন করছে, যাতে তারা মদিনার ভিতরে আক্রমণ করতে না পারে, না ঢুকতে পারে। মদিনায় বেশি রহস্য লুকিয়ে আছে না? অনেক বলার বাকি। এগুলো সব বদ্ধ করে রাখছে এই কারণে ভাই, এখানে আছে না শিয়ারা বেশি আসে, ওই আলিরে বেশি মানে তো, ওরা আসে এখানে জামা টামা করে, এই কারণে এগুলো সব বদ্ধ করে রাখছে। আগেও খোলা ছিল, মানুষ যাই নামাজ পড়তে পারতো, এখন শুধু বাইরের থেকে আমরা দেখতে পারবেন। এরা বেশি এই যে বেড়া দিয়ে রাখছে, বদ্ধ করে রাখছে, তারপরও এই বেড়ার টোপ কি হলে তারা নামাজ পড়বো, কিছু আছে। আমি জানতো কি যে যেরকম সিবাটি বাস যায়, আমি ওই যে নবীজির কিচেন আব্বু, আমি কবরের ভিতরে ঢুকে গেছিলাম একটু কর্নার। আব্বু, আমি যে নবীজির কবরের ইয়ের ভিতরে ঢুকে গেছিলাম একলা। হ্যাঁ, নবীজির রোজের মধ্যে ইয়ে ছিল। হ্যাঁ, পরে যে দৌড়ে একটা ছিল, এটার ভিতরে দিয়ে আমি ঢুকিল। ইয়া কেউ ঢুকতে পারো না, আমি ঢুকছি। আর পুলিশ একজন বলি মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মাশাল্লাহ করে ভাই যে যাইতে যাইতে মনে বলছে মাশাল্লাহ। আমি এত ছোট বয়সে যে আসছে, এটা কিন্তু আমার ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কবুল করছে। আমার বাড়ির তো একজন আসছে, ও আব্দুল্লাহ। এই যে এটা কি আঙ্কেল? মাউন্টেন, পাহাড়। ওটা ইন্ডিয়া। ইন্ডিয়া চলে আসছি আমরা। হ্যাঁ, ইন্ডিয়া চলে আসছি। না বাবা, বুঝলে? আমরা মদিনাতে। এটা কেন করলো ইন্ডিয়া?
আছি হ্যাঁ পাহাড় পাহাড় আর পাহাড় কত কিছু সৃষ্টি করছে এটা খুলবো এটা পড়ছি হ্যাঁ দিকে পড়ছি পড়ছির দিকে এমনি ঢুকি করবো আরে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ভাইয়া এই যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে জুমা মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনা আসার পরে প্রথম জুমার নামাজ এই মসজিদে পড়ছে হ্যাঁ তাই এটার নাম রাখছে জুমা মসজিদ ولا قوة إلا কত কষ্ট করি আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন হ্যাঁ আপনি ইমিগ্রেশন 3 ঘন্টা আগে আর এখান থেকে আপনার যাইতে আমার সময় লাগবে 4 ঘন্টা তো 3 4 7 ঘন্টা আপনি চাইলে আরো 1 ঘন্টা বাড়তি রাখতে পারেন হাতে এটা উত্তম জি হ্যাঁ 4টার দিকে বাড়ি যেতে পারেন তো ইনশাল্লাহ কখন যাবেন আজকে হচ্ছে আপনার 11 তারিখ জি কালকে 12 তারিখ তেরো তারিখে আচ্ছা জি জি 13 তারিখ করে বিকাল 4টার দিকে আপনি রওনা দিবেন আপনার ফ্লাইটটা কটার দিকে রাত্রে 12টার দিকে একটু ভালোভাবে ফ্লাইটটা চেক করেন হ্যাঁ
রাত্রে 12টার পর হইলে কিন্তু এটা কিন্তু আপনার 14 তারিখ হয়েছে। রাত্রে 12টা এটা আপনার লেখা আছে, কনফার্ম আপনি শিওর? বারো 33 AM না PM? 12:33 তো আপনার তো ইয়া হওয়ার কথা, AM হওয়ার কথা। মদিনা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এটা এটা নিয়ে যে আপনি ঠিক করছেন তার সাথে একটু কমিউনিকেশন করেন। এটা আপনার তাহলে আপনার দুপুর 12:33 হইব। হ্যাঁ বাসা চলে যাবো এখান থেকে। হ্যাঁ, আপনি একটু 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 কনফার্ম হন। জি জি, আসসালামু আলাইকুম। ভুল করতেছেন। আচ্ছা ভাই, এই যে মসজিদটা দেখতেছেন না, এই মসজিদে আমাদের আসা, এই মসজিদটার নাম হয়েছে না, এই মসজিদটার নাম হয়েছে আপনার আপনার কুবা মসজিদ। সুন্দর একটা গল্প আছে এই মসজিদকে নিয়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বাইর করে দিছে, বিতাড়িত করে দিছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের যে মাতৃভূমিকে খুব ভালোবাসতেন। তার মায়া কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করতে পারেন নাই। চলে গেছেন তায়েফে। এই তায়েফে যাওয়ার পরে তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলেন না, পাথরের আঘাতে সরাসরি রক্তাক্ত করে ফেলছে। অনেক রক্ত ঝরছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ থেকে। এই তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইর করে দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে এই মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এই মসজিদটার কর্নারে একটা কুবা কূপ ছিল, যেটাকে এই কূপকে কেন্দ্র করে এই এলাকার মানুষের নাম ছিল কুবাপল্লীর মানুষ। এরা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে আসবেন। এরা খুব ভালো মানুষ ছিলেন। এরা সবসময় যায়, এখানে উঁচা একটা জায়গা আছে, বাবমক্কা বলা হয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য খাড়াই থাকতেন ফুল নিয়ে, কখন আসবেন। তো একদিন দেখতেছে মরুভূমির বুকে ভালো ওরা কে যেন আসতেছে, আর উনি আর কেউ না, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা খুব খুশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পর এখানে বনু হুনাইফা রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর বাগান আছে। এই খেজুর বাগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসি দূরে নামাজ পড়ছেন। আর এখানে আসার পরে কোনো মসজিদ ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সাহাবাগণদেরকে নিয়ে যে মসজিদটা বানাইছেন, এটাই হচ্ছে আজকে মসজিদ কুবা। এটাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গড়া ইসলামের সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের ফজিলত কেমন? মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পরে সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদুল কুবা। কেমন বরকতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এখানে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামা দান করা হয়। আর একটা হাদিসে বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের কথা উল্লেখ আছে, ফজর নামাজের পর মসজিদ নববী থেকে পায়ে হাঁটি চলে আসতেন মসজিদ কুবাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো ইনশাআল্লাহ আপনারা এখানে 2 রাকাত নামাজ পড়েন। হ্যাঁ, ওকে, আমি এখানে আছি। হ্যাঁ ভাই, ওকে জি। আপনার নাম?